কিভাবে বানালাম আজকে আমি, এত মজার, এত টেস্টি আর একদম পারফেক্টভাবে কিছু সহজ টিপস আপনাদেরকে এই ভিডিওতে শেয়ার করলাম। আপনারা যদি এই টিপস ধরে এই রেসিপিটা বানান তাহলে কিন্তু খুবই সুন্দর হবে বন্ধুরা। দেখুন একদম দোকানের মতো গজা। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা তাহলে লাইক শেয়ার কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আজকে আমি আপনাদেরকে যেভাবে দেখাবো এই খাস্তার গজার রেসিপিটা, আপনারা দেখুন। আপনারা তো অনেকেই বানাতে যান, কিন্তু অনেক সময় কি হয়, খুব ভালো হয় না। আজকে আপনাদেরকে দেখাবো, সঠিক পরিমাণটাও বলে দেবো যে কীভাবে বানালে একদম খাস্তার গজা খুব সুন্দর হবে। নমস্কার বন্ধুরা, রূপার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের তরফে আপনাদের সকলকে রইল অনেক অনেক স্বাগত। বন্ধুরা এখন যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের সকলকে রইল আমার অনেক ভালোবাসা, আর বড়দের রইল আমার অনেক অনেক প্রণাম। খুব বেশি কিন্তু উপকরণ লাগবে না, আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমেই আমি নিয়েছি এখানে 300 গ্রাম ময়দা। এর মধ্যে আমি দিচ্ছি হাফ চামচ কালো জিরে, আর 1 চামচের 3 ভাগের 1 ভাগ বেকিং সোডা নিচ্ছি, মানে যেটা খাবার সোডা বলে, আর অল্প একটু লবণ। প্রথমেই আমি হাত দিয়ে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আপনারা এইভাবে স্টেপ বাই স্টেপ বানান, দেখবেন খুব পারফেক্ট একটা গজার একটা রেসিপি হবে। আমি এখানে 1 কাপ দিচ্ছি ডালডা। আমি ডালডাটা এখানে গলিয়ে নিয়েছি। আপনারা এখানে চাইলে ঘি দিয়ে করতে পারেন, কিন্তু ঘিটা দিয়ে থেকে ডালডা কিন্তু যে কোনো খাস্তার জিনিস বানালে কিন্তু সব থেকে ভালো আসে ডালডা দিয়ে। প্রথমে ডালডার সাথে ময়দার সাথে আমি ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব। এইভাবে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। আর এইখানে ময়দাটা দেখুন বন্ধুরা, খুব বেশি শক্তও না আর খুব পাতলাও না, আবার একদম যেমন আমরা যেমন লুচি বা পরোটা করি অতটাও কিন্তু পাতলা হবে না। এরকম একটা শক্ত একটা ডো করে নিয়েছি। এবার একটু হাতে করে আমি হালকা হালকা করে চাপ দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু আমি একটা চৌকো একটা শেপ দিয়ে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, এটা কিন্তু হাফ ইঞ্চি মতো মোটা রাখছি, এরকমভাবে করতে হবে কিন্তু। এবার আমি পিস পিস করে কেটে নেব। সাইজটা আপনারা আপনাদের মতো করতে পারেন। আমি এখানে মোটামুটি একটা সাইজে করছি, খুব বেশি বড় না, খুব ছোটও না। দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু আমি পিস পিস করে কেটে নিয়েছি। কড়াইতে আমি দিয়ে দিলাম সাদা তেল। এদিকে দেখুন সবগুলোকে কিন্তু আমি এইভাবে সুন্দর করে একদম পিস পিস করে সাইজ করে নিয়েছি। কড়াইয়ের তেলটা একদম সামান্য গরম হয়েছে। আমি একটা দিয়ে দিচ্ছি খাস্তার গজার যে ময়দাটা মেখেছি। এই দেখুন একটু হালকা বুদবুদি আসছে, তার মানে আমার তেলটা এই সময় পারফেক্টভাবে হয়েছে। এবার আমি তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দেব। আর এই ছোট্ট একটা টিপস কিন্তু আপনারা যদি ফলো করেন তাহলে কিন্তু খুব ভালোভাবে বানিয়ে ফেলতে পারবেন এই খাস্তার গজাগুলো। আর এই সময় জালটা একদম কমিয়ে দেবেন বন্ধুরা। আমি কিন্তু জালটা একদম কমিয়ে দিয়েছি, সামান্য একদম জ্বলছে। আপনারা যদি গ্যাসে করেন একদম লো ফ্লেমে করে দেবেন। আর এইভাবে কিন্তু আমি আবার যতগুলো ধরে আমি একবারে দিয়ে দিচ্ছি। আর এই সময় কিন্তু এখন কোনো খুন্তি দেওয়া যাবে না, একদম এইভাবে কিন্তু একে হতে দেব। একটা জিনিস বন্ধুরা দেখুন তো, লক্ষ্য করেছেন কি, আমি যখন দিলাম কিন্তু একদম তেলে কিন্তু ডুবেছিল। আর দেখুন আমি এখনো পর্যন্ত একবারও খুন্তি কিন্তু দিইনি। আর পুরো যে গজাগুলো ওপর দিকে তেলের ওপর কেমন ভেসে এসেছে। এই সময়টার জন্যই কিন্তু আপনাদের অবশ্যই অপেক্ষা করতে হবে। এবার আমি উল্টে উল্টে দেব আস্তে আস্তে করে। আর এইগুলো কিন্তু দেখতে পাচ্ছেন কতটা ফুলেছে। এইভাবে আমি উল্টে পাল্টে গজাগুলো ভেজে নেব। আর এইখানে চালটা অবশ্যই একটুখানি লো ফ্লেমে রাখবেন, তাহলে কিন্তু গজাগুলোর ভিতরগুলোও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হবে। একদম বাদামি করে আমি ভেজে নিয়েছি, দেখুন কত সুন্দর। আর এইগুলো ফুলে পুরো দোকানের যে গজা সেরকমই কিন্তু দেখতে লাগছে, আপনারা দেখি বুঝতে পারছেন। সবগুলো আমি এবার তুলে নিচ্ছি তেল থেকে। কড়াই এবার আমি দিয়ে দিচ্ছি জল।
আমি এখানে 1.5 কাপ জল দিলাম চিনির শিরাটার জন্য, আর এখানে আমি 3 কাপ চিনি দিয়েছি। এভাবে আমি চিনির শিরাটা তৈরি করে নেব। চিনির শিরাটা আমার রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, চিনিটা একদম গলে গেছে। আর এখানে কিন্তু কোনো একটার দুটার ওইসব কোনো ব্যাপার না, জাস্ট চিনির সাথে যতটা চিনি তার হাফ জল দিয়ে আপনারা এই চিনির শিরাটা করে নেবেন। চিনির শিরাটা আমি নাবিয়ে নিয়েছি, আর এটাকে আমি একটু ঠান্ডা হতে দেব। কড়াইয়ে কিন্তু রসটা কিন্তু একদম 80% ঠান্ডা হয়ে গেছে, আর 20% মতো গরম আছে। এই ঠান্ডা করে নেওয়াটা কিন্তু খুবই জরুরি বন্ধুরা। আপনাদেরকে আগেই বলেছি, ছোট্ট ছোট্ট টিপসগুলো আপনারা যদি ফলো করেন তাহলেই কিন্তু খুব পারফেক্টভাবে এই গজার রেসিপিটা আপনারাও বানিয়ে ফেলতে পারবেন। আর গজাটাও কিন্তু একদম ঠান্ডা করে নিয়েছি। আমরা কি করি, অনেক সময় হুড়োহুড়ি করে গরম রসের মধ্যেই কিন্তু এই গজাগুলো দিয়ে দিই। তাতে কি হয়, উপরটা কিন্তু একটু নরম নরম ভাব হয়ে যায়। আর এইভাবে আপনারা বানান তাহলে কিন্তু বুঝতে পারবেন খুব সুন্দর একটা খাস্তার নতুন একটা রেসিপি তৈরি হয়ে যাবে। আর এই রসটা যাতে ঢোকে হাড়ে হাড়ে ভিতরে ভিতরে, তার জন্য তো একে আধা ঘন্টা মতো সময় দিতেই হবে বন্ধুরা। আধা ঘন্টা বাদে আমি ফিরে আসছি। আপনাদেরকে বললাম আধা ঘন্টা রেখে দেওয়ার জন্য, কিন্তু আমি 10 মিনিটের মধ্যেই দেখছি এত সুন্দর রস ঢুকিয়ে গেছে। আর গজাগুলো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, একদম দোকানের মতো খুব সুন্দর। আর ভিতরটাও দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু রসটা ঢুকে গেছে। এবার আমি তুলে নেব। আর এই রসটা যদি ভিতরে যাই ঢুকে যাবে, আপনারা কিন্তু আর রসের মধ্যে রাখবেন না। এবার কিন্তু তুলে নেবেন। সবগুলো আমি এই প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি, আর কত সুন্দর লাগছে দেখুন, দেখতেই কিন্তু খুবই ভালো লাগছে। আপনারাও যদি এই ছোট্ট ছোট্ট টিপসগুলো ফলো করেন তাহলে কিন্তু খুব সুন্দর এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের কাছে। ততক্ষণের জন্য টাটা, নমস্কার।